আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই অবস্থান করছেন সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ পরিস্থিতি। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে বাংলাদেশের ফ্লাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করা হয়েছে যে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশী নাগরিকদের বাংলাদেশ সহ অন্যান্য গন্তব্যে যাতায়াতের নিমিত্তে সৌদি আরব হয়ে ঢাকায় ফ্লাইট চালু করার উদ্দেশ্যে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারলাইন্স ও জাজিরা এয়ারওয়েজের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। আশা করা যায় কুয়েত প্রবাসীদের জন্য অতি শীঘ্রই সৌদি আরব হয়ে ঢাকার নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে। উল্লেখ থাকে যে বাংলাদেশ দূতাবাসের অব্যাহত প্রচেষ্টার ফলশ্রুতিতে ইতোমধ্যেই আগামী ৩০শে মার্চ ২০২৬ তারিখ হতে ২রা এপ্রিল ২০২৬ তারিখ ব্যতীত প্রতিদিন সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং অতি শীঘ্রই দাম্মাম ঢাকা রুটে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট চালু করার আশা করা হচ্ছে। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনে সৌদি আরব হয়ে বাংলাদেশে বা অন্যান্য গন্তব্যে ভ্রমণ করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস কুয়েতের সহায়তায় সৌদি আরবের প্রবেশ অনুমোদন এন্ট্রি পারমিট প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে এবং এই উদ্যোগ চলমান রয়েছে। আরও উল্লেখ থাকে যে বাংলাদেশে আটকে পড়া কুয়েত আগমনে ইচ্ছুক কুয়েত প্রবাসী বাংলাদেশি এবং কুয়েতের নতুন ভিসাধারী বাংলাদেশি কর্মীদের সৌদি আরব হয়ে কুয়েতে আগমনের উদ্দেশ্যে সৌদি আরবের ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা এর মাধ্যমে ঢাকাস্থ সৌদি আরবের দূতাবাসের সাথে কূটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে এবং শীঘ্রই এই সংক্রান্ত ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ যারা কুয়েত থেকে বাংলাদেশে গিয়ে আটকে পড়েছেন, আকামার জটিলতায় ভুগছেন, আকামার শেষের দিকে, অথবা নতুন ভিসাধারীরা রয়েছেন যারা ফ্লাইটের অপেক্ষায় ছিলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে কিভাবে কুয়েতে প্রবেশ করানো যায়, কিভাবে নিয়মিত ফ্লাইট চলাচল চালু করা যায় সে ব্যাপারে কাজ চলছে। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে একটি তালিকা প্রকাশ করেছে যেখানে প্রায় ১৭২ জন বাংলাদেশি নারী ও পুরুষের নাম রয়েছে যারা কুয়েত ত্যাগ করতে ইচ্ছুক। তাদেরকে সৌদি আরবের এন্ট্রি পারমিট দেওয়া হয়েছে। শুধুমাত্র ২ এপ্রিল ব্যতীত ১লা এপ্রিল থেকে শুরু করে ৮ এপ্রিল পর্যন্ত তারা ভ্রমণ করতে পারবে। দূতাবাস হতে যে তারিখের নির্দিষ্টতা দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই এগুলোকে ফলো করতে হবে। নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে কুয়েত ত্যাগে নিষেধাজ্ঞা বা বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই তারিখ সম্পর্কে খেয়াল থাকবেন। জানিয়ে দিচ্ছি ২৪ ঘন্টার যুদ্ধ পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় কুয়েতে ব্যাপক হামলা হয়েছে। এ যাবৎকালের সর্বোচ্চ হামলা হয়েছে কুয়েতে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন প্রতিহত করেছে। এছাড়াও একটি সামরিক ক্যাম্পে হামলায় ১০ জন কুয়েত আর্মি কর্মী আহত হয়েছে এবং বস্তুগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরও একটি হামলা কুয়েতের লজিস্টিক কোম্পানির গুদামে চালানো হয়েছে। এই হামলায় সম্পত্তিগত ও বস্তুগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও গত ২৪ ঘন্টায় ১১টি স্প্রিন্টার পতনের খবর পাওয়া গিয়েছে। এ পর্যন্ত ইরানি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৫৯৯টি স্প্রিন্টার পতনের খবর পাওয়া গিয়েছে। তাছাড়াও গত ২৪ ঘন্টায় ১২ বার সাইরেন বাজানো হয়েছে, যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১৫৮ বারে উত্তীর্ণ হয়েছে। নিরাপত্তা বাহিনী চলমান হুমকি মোকাবেলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মন্ত্রণালয় থেকে নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্কতাস্বরূপ আরও জানানো হয়েছে যে কুয়েতের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনা সহ যে সকল স্থানে ছবি তোলা নিষেধ, সে সকল স্থান সহ সাধারণভাবে নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো স্থানে ছবি তোলা, ভিডিও ধারণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কড়া পর্যবেক্ষণে রয়েছে। কুয়েতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো ছবি বা ভিডিও পোস্ট করলে কর্তৃপক্ষ হতে পোস্টকারীকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। অপরদিকে ইরান ইসরায়েল আগ্রাসন শুরু হবার পর গত সপ্তাহ পর্যন্ত স্বর্ণের বাজারে ব্যাপক দরপতন হয়েছিল। মূল্যবান এই ধাতুটির মূল্য অনেকটাই কমে গিয়েছিল। তবে গতকাল এবং আজকে মিলিয়ে আবারও স্বর্ণের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং কিছুটা বাড়তির দিকে রয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ীরা জানিয়েছে যে লোকাল মার্কেটগুলোতে আবারও স্বর্ণ কেনা বেচায় অনেকটাই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই স্বর্ণ কিনতে আগ্রহ প্রকাশ করছে। অনেক ক্রেতাদেরই ধারণা ২০২৬-এর শেষ নাগাদ স্বর্ণ নামক এই মূল্যবান ধাতুটির দাম আবারও অনেকটাই বেড়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।